এখানকার গ্রামের বাসিন্দারা বলছেন যে কাঁটাতার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। কাঁটাতারের বেড়া হলে আমাদের খুব ভালো হবে। বাংলাদেশের লোক যাতে এদিকে না আসতে পারে। দেশের বা জাতীয় সুরক্ষার জন্য কাঁটাতার দেওয়া হয়, সেটা তারাও চাইছেন। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘেন্নার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনো আপনারা বর্ডার পার করিয়েছেন, যেখানে রাজ্যে কয়েক হাজার। এটা খুব ছোট সংখ্যা। বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ানো। যে সামাজিক অবক্ষয় ঘটছে এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নার্কোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি এডিএম এলআর কে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, 368 একর জমি বিএসএফ কে দেওয়ার কথা ছিল, 338 একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এটা অন্য জেলার তুলনায় এখানে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। বদলের বাংলায় জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স, বিশেষ নজর সীমান্ত সুরক্ষায়। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, একথা বারবার বলেছে বিজেপি সরকার। মুর্শিদাবাদে জোর কদমে চলছে কাঁটাতার বসানোর কাজ। বছরের পর বছর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছিল ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত জায়গাতে কাঁটা তারের বেড়া নেই, সেখানে যেন সেই বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হয়। কেন্দ্রের বরাবরের অভিযোগ ছিল রাজ্যের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে, রাজ্য বলেছে দেব দেব দেব, দিয়ে উঠতে পারেনি। পশ্চিমবঙ্গের সরকার বদলের পরই সেই পরিস্থিতি আমূল বদলে গেল এবং যে দ্রুততার সাথে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে জমি তুলে দেওয়া হলো, বিএসএফ কে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বেড়া দেওয়া বা কাঁটাতার দেওয়ার জন্য, তার প্রেক্ষিতেই কাজ শুরু হয়ে গেল দ্রুততার সাথে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে যে কাঁটাতারের বেড়া, তা বসে গিয়েছে। তবে এই বেড়া অত্যন্ত আধুনিক, যাকে বলা হচ্ছে স্মার্ট ফেন্সিং। একদম অত্যন্ত দ্রুততার সাথে বিএসএফ এর তরফ থেকে এই বেড়া বসানো বা স্মার্ট ফেন্সিং বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ঘিরে দিক আমাদের সুবিধা আছে। বাংলাদেশের লোক যাতে এদিকে না আসে, বাংলাদেশের লোক আসলে তো আমাদের বিপদ হয়ে যায়। এতদিন কি ওরা চলে আসতে পারে? হ্যাঁ, আর আসতো তো, এসে কি করতো? মালটাল্লি পালিয়ে যেত, নিশ্চিন্তে আগে ডাকাতি করে নিলে সব গরু মরু খুলিলে যেত, ওটা বন্ধ হয়ে গেল। ধরেন এটাতে আমাদের সুবিধা হলো। তার কাটা না থাকতে একটা মানুষের, যে বাংলাদেশের লোকের একটা এই ফসল অত্যাচার, এই অত্যাচারের ভয়টা সবসময় থাকতো। অনেক বছর আগে হয়েছে, সেটা 1980-85 সালে হয়তো একবার হয়েছে। এই জলঙ্গি থেকে শুরু করে শিকারপুর পর্যন্ত একটা রাস্তা ছিল, সেটা 1980 কি 85 সালে তৈরি হয়েছিল। তারপরে বন্যা আসি, সেটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর নতুন ভাবে এই প্রথম আমাদেরকে বলা হলো যে আমাদের জমি দিয়ে তার কাটা হবে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। সীমান্তবর্তী জেলা, কাঁটাতার নেই, ফলে কখনো চোরাচালান, কখনো অনুপ্রবেশ। কাঁটাতার না থাকায় ভয়ে কাঁটা হয়ে থাকতে হতো বাসিন্দাদের। বিজেপি সরকার আসতেই ভয় আউট, সুরক্ষা ইন। মুর্শিদাবাদে শেষের পথে বিএসএফ কে জমি দেওয়ার কাজ। জমি হাতে পাওয়ার পর বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে নেওয়ার পর তারা এই বেড়া বসানোর কাজ বা স্মার্ট ফেন্সিং দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। এবং যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে স্তম্ভগুলো বসিয়ে দেওয়া হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এখানেও স্মার্ট ফেন্সিং এর জন্য যে বেড়া দিতে হয় তাও বসে যাচ্ছে। এরকম বহু জায়গা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তারা পেয়ে গিয়েছেন এবং সেখানে অত্যন্ত দ্রুততার সাথে বিএসএফ এর তরফ থেকে কেন্দ্রীয় সরকারের সংস্থাকে সাথে নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পালা চলছে। ফেন্সিং হয়ে যাওয়ার পরে তো সিকিউরিটির দিক থেকে অবশ্যই ইম্পর্টেন্ট হবে, কারণ আমাদের যে সীমান্ত লাগোয়া যে জায়গাগুলো ছিল, সেই সীমান্ত লাগোয়া জায়গায় চোরাচালান থেকে শুরু করে বাংলাদেশের যে লোকজন তারা অনায়াসে এখানে চলে আসতো। বিএসএফ এর দ্বারা এই যে এখন যে পাটের জমি, সেখানে বিএসএফ এর পুরোটা কভার করা সম্ভব হতো না। সেই যে মানুষজনের যে ঢোকা,
সেটা তো প্রায় একদমই বন্ধ হয়ে যাবে। কিন্তু ছাত্রছাত্রীরাও যে এখানে যে ছোটবেলা থেকে যে মানে চোরাচালানের যে একটা ক্রাইম দেখে বড় হয়, সস্তায় ইনকাম করার যে একটা চিন্তা ভাবনা সেটা তাদের মধ্যে গ্রাস করে, সেগুলোর জায়গা থেকে তাদের মধ্যে এইগুলো আর দেখতে পাবে না। ফেন্সিং হলে মেয়েদের নিরাপত্তাটা অনেকটাই সুরক্ষিত হবে। আগামী দিনে ফেন্সিংটা হলে অনেক সুবিধা হবে, যাতে এদিককার মেয়েরা ওইদিকে না যেতে পারে। কোনো ছেলের পাল্লায় পড়লে হয়তো ওইদিকে নিয়ে যাওয়ার চান্স ছিল, সেটা আর হয়তো হবে না। সীমান্তে কাঁটাতার দেওয়া হোক, বহুদিনের চাওয়া অবশেষে মিলেছে। জাতীয় সুরক্ষার স্বার্থে জমি দিতে তৈরি বাসিন্দারাও। জলঙ্গি বিধানসভার মধ্যে সীমান্ত গা লাগোয়া এই সরকারপাড়া গ্রাম। এখানকার গ্রামের বাসিন্দারা বলছেন যে কাঁটাতার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যার জেরে এখানকার মানুষজনকেও কিছুটা হলেও ভয়ের মধ্যে দিন কাটাতে হয়েছে। আর জমি দেওয়ার প্রসঙ্গেও তাদের যে অতীতেও কোনো আপত্তি ছিল না, সেই প্রসঙ্গের কথাও তারা বারবার ধরে উল্লেখ করেছেন। তবে তাদের একটাই শর্ত, যেখান থেকে কাঁটাতারের বেড়া দেওয়া হোক তাতে যেন ভারতের মধ্যে থাকা সমস্ত জমি ব্যবহার করার সুযোগ পাওয়া যায়। তবে নিরাপত্তার স্বার্থে, জাতীয় সুরক্ষার স্বার্থে তারা জমি দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছেন। কাঁটাতার না থাকাতে সব থেকে বেশি যে সমস্যা, সেটা আমাদের যে ইন্ডিয়ান জমি আছে সেই জমির ফসল বাংলাদেশিরা কেটে নিয়ে যেত, বা ওই এলাকার গরু মহিষ চড়িয়ে দিত। আমাদের যে ইন্ডিয়ান মানে চাষের জমি যেগুলো চড়িয়ে দিত, এই ফসল নষ্ট করা বা বাংলাদেশের ইন্ডিয়ান জমির ফসল কেটে নিয়ে যাওয়া, চড়িয়ে দেওয়া, এই ব্যাপারটা আছে। এখন নিজে কাঁটাতার দেবে বলছে, আপনারা খুশি তাতে? আমরা অবশ্যই খুশি। কাঁটাতার দিলে যেমন আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় থাকবে, তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান জমি সুরক্ষিত থাকবে। আমরা চাই যে আন্তর্জাতিক যে নিয়ম, যে আইবি থেকে 150 মিটার, সেই নিয়ম অনুযায়ী হোক। অনেকে আবার বলছেন তারা জমি দিতে তৈরি, কিন্তু আগের সরকার জমিই চায়নি। আমরা খুব আনন্দিত। কাঁটাতারের বেড়া হলে আমাদের খুব ভালো হবে। তো একটাই আবেদন যে 150 মিটার দূরে, বর্ডার থেকে 150 মিটার দূরে আসলে খুব সুন্দর হয়। তার কাটা এখনই বসে গেলে এখনই আমাদের সুন্দর হয়ে যায়। এখন অনেক ভয়, আমাদের মাঠে ক্ষেত আছে, পাট আছে, সব বাংলাদেশের লোক গরু টরু চুরিকে নিয়ে চলে যায়। আমরা কিছু বলতে পারি না, রাত্রে ঝামেলা করে কখন কি হয়ে যায় বলা মুশকিল। আমরা ফেন্সিং এর পক্ষে। আমরা এতদিনে কেন এখানে এরকম কাঁটাতার দিতে পারা যায়নি কেন? সরকার করেনি, অনুমতি দেয়নি, হয়তো করেনি। বছরে কোনোদিন সরকার আপনাদের সাথে কথা বলতেও আসেনি? না, আমাদের সঙ্গে বলতে আসেনি। আমরা এটা দিয়ে জমি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা আপনারা চাইছেন যে বাংলাদেশ যেন এতটুকু জমি না পায়? হ্যাঁ, আমরা ওটাই চাইছি। বাংলাদেশের লোক যাতে এইদিকে না আসতে পারে, আর আমরা যাতে আবারটা সুবিধাভাবে এইদিকে করতে পারি। ভাইব্রেন্ট ভিলেজ সীমান্তে শুধু রক্ষী নয়, ভারত সরকারের চোখ কান হয়ে থাকবে এই গ্রামগুলি। সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গ্রামগুলিতে বা সীমান্ত এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য একদিকে যেমন সীমান্ত বরাবর সড়ক তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তেমনিভাবে সীমান্তবর্তী এলাকার যে শেষ গ্রামগুলি রয়েছে সেখানে ভাইব্রেন্ট ভিলেজও শুরু করতে চায় রাজ্য এবং কেন্দ্র উভয় পক্ষই। ইতিমধ্যেই রাজ্য সরকারের বাজেটে ভাইব্রেন্ট ভিলেজের কথা ঘোষণা করা হয়েছে। সীমান্তের মন কি বাত আপনাদের শোনাচ্ছিলাম। দেশের সুরক্ষায় নজর, সীমান্তে নজর। মুর্শিদাবাদ সীমান্তে স্বস্তি, বসছে কাঁটাতার। আগে একটা সময় এই গ্রামগুলিতে অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। বর্তমানে অবশ্য সেই ভয় তাদের মধ্যে থেকে কাটতে শুরু করেছে। তাদের বক্তব্য, জমি দেওয়ার ক্ষেত্রে কোথাও তাদের কোনো আপত্তি ছিল না। একই সঙ্গে সীমান্তবর্তী এই গ্রামগুলিতে গিয়ে বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তারাও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কেন কাঁটাতার দেওয়া জরুরি সেই বিষয়েও বোঝাতে শুরু করেছেন। ফলে আগামী দিনে এই সমস্ত গ্রামগুলির মানুষজনও আশার আলো দেখছেন। তবে তাদের যে নিজস্ব শর্ত রয়েছে সেই শর্তগুলি মেনে যাতে আগামী দিনে সম্পূর্ণভাবে সুরক্ষার জন্য, দেশের বা জাতীয় সুরক্ষার জন্য কাঁটাতার দেওয়া হয়, সেটা তারাও চাইছেন। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ।
এখানকার গ্রামের বাসিন্দারা বলছেন যে কাঁটাতার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। কাঁটাতারের বেড়া হলে আমাদের খুব ভালো হবে। বাংলাদেশের লোক যাতে এদিকে না আসতে পারে। দেশের বা জাতীয় সুরক্ষার জন্য কাঁটাতার দেওয়া হয়, সেটা তারাও চাইছেন। বারুইপুরে পিটিয়ে খুনে গ্রেফতার বেড়ে 7। আগে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত শরীফুল মল্লিক, তাকে দীঘা থেকে গ্রেফতার করা হয় এবং তারপর রাতভর অভিযান চলে, তারপর গ্রেফতার করা হয়েছে আরো 2 জনকে। বারুইপুরের যে ঘটনা, নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনায় অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডলের। ইন্দ্রজিৎ মণ্ডলকে খুনের ঘটনায় ধৃত বেড়ে 7। রাতভর অভিযানের পর আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখেছি এর আগেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত শরীফুল মল্লিককে, তাকে দীঘা থেকে পাকড়াও করে পুলিশ। গণপিটুনির ঘটনায় রাতভর অভিযান চলে এবং তারপর গ্রেফতার করা হয়েছে 2 জনকে, অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত বেড়ে 7 জন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি অর্পণ রয়েছেন, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, আরো 2 জন পুলিশের জালে, এই 2 জনের খোঁজ কিভাবে পেল পুলিশ, কিভাবে গ্রেফতারি, এবং এই 2 জন এই ঘটনায় তাদের ঠিক কি ভূমিকা ছিল? দেখো, সরাসরি তাদের যোগ ছিল। প্রথমে ইন্দ্রজিৎ মণ্ডলকে বাড়ির থেকে বের করা, তার হাত পা বাঁধা, তাকে মারধর করা এবং মারতে মারতে নিয়ে যাওয়া, এবং সেই যে মারতে নিয়ে যাওয়া সেই ছবি এবং ভিডিও এভিডেন্স পুলিশের কাছে এসছে। সেখানে দেখা যাচ্ছে এই গতকাল দত্তপুকুর থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে শামীম আলী খান, এই শামীম আলী খান যিনি লাল টি শার্ট পরে রয়েছেন, সে এই ইন্দ্রজিৎকে ধরে মারতে নিয়ে যাচ্ছে এবং তার পাশে যে কজনের ছবি সমাজ মাধ্যমে এসছে, যার মধ্যে রয়েছে ফারুক সর্দার, রাজেশ সর্দার, শরীফুল মল্লিক, সাবিউদ্দিন বৈদ্য, ফরিদ শেখ, আবু সিদ্দিক সর্দার। এই প্রত্যেকেই ভিডিও এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স পুলিশের কাছে আসে এবং এলাকার যে সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে, সেই সিসি ক্যামেরার ফুটেজে প্রত্যেকের চিহ্নিতকরণের কাজ করেছে তদন্তকারী আধিকারিকরা। তুমি জানবে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল টিম গঠন করা হয়েছে, যারা এই গণপিটুনিতে সরাসরি যোগ রয়েছে যাদের, তাদেরকে গ্রেপ্তার করার জন্য। বারুইপুর পুলিশ জেলার যারা এপিসেন্ট অফিসার রয়েছে, যারা প্রত্যেকে বারুইপুরকে চেনেন, সেই সমস্ত অফিসারদেরকে বিভিন্ন থানা থেকে নিয়ে আসা হয়েছে, যাতে এই ঘটনার সঙ্গে যুক্ত যারা রয়েছেন প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করা যায়। এবং পুলিশের যে স্পেশাল অপারেশন টিমের সদস্য এসওজি সাহায্য করছে এবং তার সঙ্গে বারুইপুরের যারা সিনিয়র অফিসার ছিলেন, যেমন তুমি জানবে যে কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাস এবং ক্যানিংয়ের এসডিপিও সহ আগের যিনি এসডিপিও ছিলেন পার্থ সারথী, তিনি এসছেন। সমস্ত অফিসারদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে, যারা এই পিটিয়ে মারার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা এবং পুলিশ পাড়ি ভাঙচুর, পুলিশের উপরে আক্রমণ। এবং গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারে বারে জানিয়েছেন, তুমি জানবে যে এই ঘটনার সঙ্গে উস্কানি দেওয়া এবং অন্যান্য যারা রয়েছেন এর পিছনে সমাজ মাধ্যমে যারা উস্কানি দিয়েছেন তাদেরকেও রেয়াত করা হবে না। তাই ডিজিটাল এভিডেন্স জোগাড়ের উপরে যেমন পুলিশ জোর দিয়েছে, তাদের জন্য একটা টিম, এবং যারা ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত যাদের ছবি পাওয়া গিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আলাদা আলাদা টিম তৈরি করে তারা অভিযান চালাচ্ছেন। এবং গতকাল দত্তপুকুর থেকে এই শামীমকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে বারুইপুরের থানার তদন্তকারী আধিকারিকরা। বেশ, সঙ্গে থাকো অর্পণ। বারুইপুরে গণধর্ষণ খুনে তদন্তকারী অফিসার বদল, এবার ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তভার। আরো একবার জানাই, বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের যে ঘটনা, সেই ঘটনায় তদন্তকারী অফিসার বদল, এবার ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তভার। আমাদের সঙ্গে সরাসরি অর্পণ রয়েছেন প্রতিনিধি, অর্পণের থেকে বিষয়ে আরো জানবো। অর্পণ, কি খবর?
দেখো, সূর্যপুরের নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় প্রথমের যে আয়ো ছিলেন সেই আয়ো বদল করা হয়। তারপরে যিনি আয়ো এসেছিলেন সেটিও বদল করে দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করার জন্য ডিএসপি পদমর্যাদা শান্তনু মুখোপাধ্যায়কে আনা হয়েছে এবং গতকালই তার অর্ডার কপি এসছে এবং তিনি তদন্তভার নিয়েছেন। এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত ইতিমধ্যেই তুমি জানবে যে প্রভাস পুলিশকে গুলি করে পালাতে গিয়ে এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে, বাকি 4 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, ডিজিটাল এভিডেন্স কালেকশন করা, তার পাশাপাশি এলাকার মানুষের বয়ান, যে তদন্তে যে অগ্রগতির জন্য যা যা প্রয়োজন রয়েছে সেই কারণে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা মনে করেছেন আয়ো বদল করার প্রয়োজন রয়েছে। তাই ডিএসপি পদমর্যাদার অফিসার এসছে এবং তাকে তদন্তভার দেওয়া হয়েছে। তিনি যে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে শান্তনু মুখোপাধ্যায়, এই শান্তনু মুখোপাধ্যায় এই ধর্ষণ এবং খুনের মামলার তদন্ত করবেন এবং ইতিমধ্যেই তদন্তের যে নথি ওই অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বারুইপুর থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন এবং বারুইপুর পুলিশ জেলার এসপির সঙ্গে তিনি একটি বৈঠক করবেন এবং আগামী পদক্ষেপ তারপরেই জানা যাবে। তবে তোমাকে বলে রাখি, এই ধর্ষণ খুনের যে মামলা সেই মামলায় অভিযুক্ত প্রত্যেকেই গ্রেপ্তার, যার মধ্যে প্রভাস পুলিশকে গুলি করে পালাতে। ধন্যবাদ অর্পণ। পালা বদলের পর ভাঙনে ভয় আউট। মালদা, মুর্শিদাবাদ, সেখানে ভাঙন মোকাবিলায় বড় ঘোষণা। ভাঙন মোকাবিলায় ৩৬০০ কোটির পরিকল্পনা, কেন্দ্রকে প্রস্তাব পাঠানো হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পালা বদলে ভাঙনে ভয় আউট। মালদা, মুর্শিদাবাদে ভাঙন মোকাবিলায় এবার বড় ঘোষণা। ভাঙন মোকাবিলায় ৩৬০০ কোটির পরিকল্পনা, কেন্দ্রকে প্রস্তাব পাঠানো হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য ৩৬০০ কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার, প্রপোজাল পাঠিয়ে দেবে। ফারাক্কা থেকে একদম ভগবানগোলা, লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেंट सॉल्यूशन হয়ে যাবে। प्रिपरेशन पूरा चल रहा है। मैं कमिट कर रहा हूँ आने वाला 2027 में मुर्शिदाबाद का जनता ने जो भांगन पीड़ित एरिया है, गंगा भांगन, उसमें उसको राहत मिलेगा। আমরা দেখেছি গত কয়েক বছরে গঙ্গা ভাঙনে তলিয়েছে মুর্শিদাবাদের কয়েকশো বাড়ি, রাস্তা, চাষের জমি, মন্দির। শামশেরগঞ্জের প্রতাপগঞ্জে গৃহহীন হয়ে দিন কাটাচ্ছে কয়েকশো পরিবার। পালা বদলের বাংলায় ভাঙন রোধে ৩৬০০ কোটি বরাদ্দের পরিকল্পনা। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশার আলো মুর্শিদাবাদের নদী পাড়ে। কোনো কাজ হচ্ছে না। না, কি করবে, যাকে পয়সা দিয়েছে মেরে খেয়ে নিয়েছে। গঙ্গাগর্ভে সবই চলে গেছে। হ্যাঁ, এখন এই নতুন সরকার এসে স্থায়ীভাবে সমস্যার সমাধান হচ্ছে, কি বলবেন? খুশি খুশি। আগে কোনো কাজ হয়নি না, যাকে দিয়েছে পয়সা সে আপনার বাড়িতে ভরে দিয়েছে। এখন এই নতুন সরকার এসে প্রায় ৩৬০০ কোটি টাকা আপনার করেছে, স্যাংশন করেছে। আপনারা কি চাইছেন? তাদের কাজ হলো আমরা খুশি চাই, যাবে না ভাঙে যেন কাজটা পাকা করতে হয়। গত কয়েক বছর ধরে শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় নদী ভাঙনে তলিয়ে গেছে কয়েক হাজার বাড়ি, রাস্তাঘাট, চাষের জমি। বিগত সরকারের সময়তে নদী ভাঙনের যে কাজ হয়েছে কোটি কোটি টাকা খরচ করে, তা কিন্তু নদীগর্ভেই তলিয়ে গেছে। কাজও হয়েছে খুব নিম্নমানের বলে অভিযোগ এলাকার মানুষের। রাজ্যের মুখ্যমন্ত্রী এসে মালদা এবং মুর্শিদাবাদের ভাঙনের স্থায়ী ভাঙনের কাজ করার জন্য প্রায় ৩৬০০ কোটি টাকা অনুমোদন হয়েছে, সে কথা জানিয়েছেন। আর তাতেই আশায় বুক বাঁধছেন নদী পাড়ের বাসিন্দারা। তারা চাইছেন অন্ততপক্ষে নদী ভাঙনের যে কাজটা হবে সেটা অন্ততপক্ষে ভালোভাবে হোক, আর যেন ভিটে মাটি হারাতে না হয়। ক্যামেরায় কেদারনাথ প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ। কথায় আছে নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। ভাঙনে জেরবার মালদার নদী পাড়ের বাসিন্দারাও। মুখ্যমন্ত্রীর আশ্বাসে মালদাতেও ভাঙনে ভয় আউট।
খুশি আমরা আমরা যে বেঁচে যাবো, গরিব মানুষ আমরা কোথায় যাবো? আমার কাছে টাকা আছে যে আমরা ওই টনসরে আমরা জমি নিতে পারবো, এটাই আমরা চাইছিলাম যে আমাদের কাজটা হয়ে যায়। চিন্তা আছে তো, ওই আসলে গঙ্গা জল আসলে ভেসে যাবে, ভালো ভাবে কাজটা হয়, আমরা সুখে এখান থেকে যাবো, ভালো আছে কাজ হয়ে যাবে, ওটাই ভালো। কাজ তো শুরু হয়েছে, হয়তো কিছুটা হয়েছে, যদি স্থায়ী সমাধান হয় তো ভালো আছে। আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা। ধন্যবাদ যে মুখ্যমন্ত্রী হয়েছে, বড়ার কাজ অনেকবার হলো, এরকম এটা বড়ার কাজ 5-6 বছর থেকে হয়েছে। স্থায়ী কাজ হলে আর ভয়টা থাকবে না, ভয়টা থাকবে না। গঙ্গা ভাঙন রোধের জন্য বাজেটেও 3600 কোটি টাকার কাজ হবে। ভুতনিতে আর গঙ্গা ভাঙন হবে না। বাংলা, বিহার, ঝাড়খণ্ড নিয়ে সাকরিগালের কাছে 50 মিটার ড্রেজিং হবে। সেন্ট্রাল স্পন্সর্স স্কিমে 50-50, অর্থাৎ রাজ্য 50 টাকা দেবে, কেন্দ্র 50 টাকা দেবে। এটা আমাদের মুখ্যমন্ত্রীর কথা এবং সেই হিসেবেই কাজ হবে। আর না কাটে পরের বছর স্থায়ীভাবে গঙ্গা ভাঙনের সমাধান হবে। ইরিগেশন দপ্তর, সেচ দপ্তর একটা কাজ অলরেডি বল্লা ফাইলিং করেছি, আর একটা কাজ মাদের করছি। ভগবান ঠিক থাকলে ভাঙন সেই রকম যদি না হয় তাহলে ভুতনিতে জল ঢুকবে না। প্রতি বছরই ভাঙন আর বন্যাতে বুক কাঁপে মালদহের মানিকচক, ভুতনি, রতুয়ার বিস্তীর্ণ এলাকায়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, মালদহের মানিকচক ও রতুয়া সীমান্তে পশ্চিম রতনপুর। গত আগস্ট মাসে এইখানেই নদী বাঁধ ভেঙে মালদহের রতুয়া আর মানিকচকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। দুর্দশা, নাজেহাল হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। এই এলাকায় সরকার বদলের পর আপাতত ভাঙন রোধের কাজ শুরু হয়েছে। প্রায় 80 মিটার এই এলাকায় যাতে নতুন করে জল ঢুকতে না পারে চেষ্টা চলছে। 60 লক্ষ টাকা বরাদ্দ হয়ে এই কাজ হচ্ছে, তবে এই কাজও স্থায়ী হবে কিনা তা নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা রয়েছে মানুষের মধ্যে। এবং দীর্ঘদিন ধরে এই এলাকার দাবি ছিল যে একটা স্থায়ী সমাধান হোক। গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মালদা, মুর্শিদাবাদে ভাঙন রোধের জন্য কেন্দ্র রাজ্য একযোগে কাজ করে স্থায়ীভাবে ভাঙন রোধের কাজ করবেন। আর এই ঘোষণার পরেই খুশির হাওয়া মালদহের নদী পাড়ের মানুষজনের মধ্যে। তারা বলছেন তারা চেয়েছিলেন ডাবল ইঞ্জিন সরকার, তারা চেয়েছিলেন ভাঙন রোধে স্থায়ী কাজ। এখন নদী পাড়ের মানুষের অপেক্ষা যে স্থায়ী কাজের মাধ্যমে তাদের বছরের পর বছর যে সমস্যা ভাঙনের, সেই সমস্যা কবে মিটবে। ক্যামেরায় লিপেশ সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা।